আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সরাসরি অযোধ্যা থেকে বিশ্ব হিন্দু পরিষদের সহ সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ। শচীন্দ্রনাথ বাবু, আপনি আজকে সেখানে থেকেছেন এবং আজকে এই মহেন্দ্র খন সেটাকে আপনি প্রত্যক্ষ করেছেন। আপনার আজকের অনুভূতি এবং আপনার বক্তব্য। নমস্কার, আমরা এখন অযোধ্যা থেকেই বলছি। আজকে সারাদিন আমরা এই ঘটনার সাক্ষী ছিলাম। শুধু আজকের সাক্ষী নয়, এই ঘটনার সঙ্গে আমরা প্রায় 42 বছর ধরে যুক্ত আছি। অর্থাৎ অযোধ্যার এই যখন ঘটনা ঘটে, আজকে যদি আপনারা একবার চিন্তা করেন, ভগবান রামলালা আজ 500 বছর পরে তার নিজের ঘর পেল। আমরা যারা বাংলায় থাকি, আমরা যারা বাংলায় একসময় উদ্বাস্তু হয়েছিলাম, বাংলা যখন একসময় খণ্ডিত হয়েছিল, সেই সময় আমরা যারা দেশ বিভাজনের পর যারা শিয়ালদা স্টেশনে থেকেছিলাম, পেট্রাপোল স্টেশনে থেকেছিলাম, তখন আমরা তাঁবুর তলায় ছিলাম, তখন আমাদের কেমন অনুভব হয়েছিল। আজকে আমাদের ভগবান রামলালা তিনি 500 বছর তাঁবুতে আছে, সেই জায়গাতেই তিনি নিজের প্রথম ঘর পেলেন। তাহলে ভারতবাসীর কেমন আনন্দ হওয়া উচিত, সেই আনন্দের পরিবেশ আজকে অযোধ্যায় আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে 14 বছর ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে ছিল। 14 বছর পর যখন ফিরে এলো, সরজী নদীতে স্নান করে যখন রাজপ্রাসাদে ফিরে এলো, তখন অযোধ্যাবাসী অকাল দীপাবলি করেছিল। আজকে আমাদের এই সময় চারদিকে পটকার আওয়াজ হচ্ছে, চারদিকে অযোধ্যায় দীপাবলি হচ্ছে। শুধু অযোধ্যায় নয়, আমরা খবর পেলাম বাংলার গ্রামে গ্রামে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রায় 30,000 গ্রামে সম্পর্ক করা হয়েছিল রাম ভক্তরা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে রাম ভক্তরা গ্রামে গ্রামে গেছে। প্রায় 1 কোটি পরিবার সম্পর্ক হয়েছে। আজকে বেশিরভাগই জায়গাতেই বাংলায় এই উৎসব পালন করা হচ্ছে। অর্থাৎ এই উৎসব অযোধ্যার সাথে সাথে বাংলাও আজকে জড়িত আছে। সেই আনন্দঘন মুহূর্তে আমরা এখানে সবাই এসে উপস্থিত হয়েছি। আজকে আপনারা যে এই ধরনের ডিসকাশন করছেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।